টিকটকের যুক্তরাষ্ট্রের অংশ অধিগ্রহণের জন্য আলোচনা করছে মাইক্রোসফট এবং সামাজিক মাধ্যম অ্যাপটির অংশ বিক্রি নিয়ে নিলাম যুদ্ধ দেখতে চান বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটক নিয়ে মার্কিন টেক জায়ান্টটি নিলামের প্রস্তুতি নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ। তিনি আরও বলেন, টিকটক কেনার বিষয়ে অনেকে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি কোম্পানি। ট্রাম্প ও তার পূর্বসূরি জো বাইডেন উভয়ই কয়েক বছর ধরে জাতীয় নিরাপত্তাকে কারণ দেখিয়ে টিকটকের চীনা মূল কোম্পানি বাইটড্যান্সকে তাদের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে বাধ্য করার চেষ্টা করে আসছেন। গত সপ্তাহে শনিবার সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও অ্যাপটির ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এক নির্বাহী আদেশে ট্রাম্প সই করার পর টিকটক আবার চালু হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে অ্যাপটি ব্যবহার করেন ১৭ কোটি ব্যবহারকারী। নিষেধাজ্ঞা থেকে টিকটকের ৭৫ দিনের জন্য ছাড় দিলেও ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি বাইটড্যান্সকে তাদের অ্যাপ বিক্রির জন্য চাপ দিতে শুরু করেন। ২০২০ সালের আগস্টে সম্ভাব্য ক্রেতা হিসেবে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করে বাইটড্যান্স। ওই সময় টিকটককে অদ্ভুত জিনিস হিসেবে বর্ণনা করেছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী। এরপর সম্ভাব্য অংশীদার হিসেবে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী ওরাকলকে বেছে নেয় টিকটক। তবে সেই চুক্তি কখনোই হয়নি। এর আগে ট্রাম্প বলেছেন, টিকটক কেনার বিষয়ে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা করছেন তিনি। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে অ্যাপটির ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেছেন ট্রাম্প।